এবার দেখো বর্গমূল বার করবো আমরা কার, 5600 থেকে 10,000-এর মধ্যে কোনো সংখ্যার বর্গমূল বার করবো। 56 থেকে 10,000-এর কোনো সংখ্যা যদি থাকে তাহলে এটা আমরা কি করব, 100 মাইনাস এ, 100 মাইনাস এ। তাহলে 100 মাইনাস এ মানে কি, এ মানে কি, এই যে বর্গ সংখ্যাটা থাকবে শেষ দুটি সংখ্যা দেখব ওই সংখ্যাটার বর্গমূল কত। তাহলে এখানে আছে কত, 49, 49-এর বর্গমূল কত, 7। তাহলে 100 থেকে 7 বাদ দেবো, 100 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে আমার, 100 থেকে 7 বাদ দিলে হচ্ছে আমার 93। দ্বিতীয় হচ্ছে 64, এখানে আছে 64। আচ্ছা 64 যদি হয় তাহলে 64 বর্গমূল কত হবে, 64 বর্গমূল হবে 8। তাহলে 100 থেকে 8 বাদ, তাহলে কত হচ্ছে 92। দ্বিতীয় হচ্ছে এখানে 16 আছে, 16 এর বর্গমূল কত, 16 বর্গমূল 4। তাহলে 100 থেকে 4 বাদ দেবো, 100 থেকে 4 বাদ দিলে কত হবে 96। তাহলে 8649-এর বর্গমূল 93, 8464 বর্গমূল 92, আর 9216 বর্গমূল হচ্ছে 96। এখানে দেখো 10,000-এর বেশি যদি হয়, 10,000-এর যদি বেশি হয় তাহলে কি করব, 100 প্লাস এ, এ মানে হচ্ছে যে সংখ্যাটা থাকবে তার শেষ দুটি সংখ্যার বর্গমূল কত হবে। তাহলে 25 আছে, তাহলে 25-এর বর্গমূল কত হচ্ছে 5। তাহলে 100-র সঙ্গে 5 যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে 105। এখানে আছে কত 64, 64 এর বর্গমূল কত 8, 64 বর্গমূল 8। তাহলে 8 যদি হয় তাহলে 100-র সঙ্গে 8 যোগ করব, 100-র সঙ্গে 8 যোগ করলে কত হচ্ছে 108। এখানে দেখো 44 আছে, 44 কার শেষে থাকে 12, 12 12 144 হয়। তাহলে আমরা 100-র সঙ্গে 12 যোগ করব, 112। এই হচ্ছে আমাদের শর্টকাট বর্গমূল বার করার নিয়ম।